মানে আমি এমন ব্রেন নিয়ে জন্মাইছি, আমি যদি বিদেশে সেটেলও হয়ে যাই, কোনো পত্রিকায় বিজ্ঞাপন আসবে না মেধা পাচার হচ্ছে। সিরিয়াসলি, পুরুষটা বিয়ে করতে ভয় পায় না, বিয়ে করলে কিনে কি হয়ে যাবো, হ্যাঁ বিয়ে করলে মরে গেলাম। নো, বিয়ে করার পর সবচেয়ে শান্তি থাকে পুরুষরাই। কে কে এগ্রি করো, হাত তুলো। সবচেয়ে শান্তি থাকে পুরুষরাই। মনে করো অবিবাহিত একটা হাত তুলছে। কারণ আমি বলি, বিয়ের আগে ছেলেরা শান্তি করে, ওই যে হাত তুলছে, আর বিয়ের পরে শান্তিতে করে। বিয়ের পরে ছেলেদের জীবন কিন্তু খুব সুন্দর, সুইট। মনে করো তুমি অফিস থেকে আসলা, তোমার জন্য খাবার গরম করলো, তারপর তুমি খাবারটা খাইলা, তারপর যে খাবার রান্না করলো তাকে গরম করলা, তাকেও খাইলা। লাইফ ইজ কুল ম্যান। কেন যে বিয়ে করতে মানুষ ভয় পায় আমি জানি না। নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারের পরের দিন আমরা ওদের সাউন্ড, আমি কি একটা কথা বলে মাইন্ড করবো না? আমি কি না, বলো না, কি বলবো? বলে আজকে আমার বান্ধবী আসবে, তো তো তুমি আজকে বাইরে কোথাও থাকো। আমি এটা কোনো মাইন্ডের কি আছে? তোমার বান্ধবী আসবে, আমি বাইরে থাকবো। 2 দিন পর আমার বান্ধবী আসবে, তখন তুমি বাইরে থাকলে হয়। উইন উইন সিচুয়েশন ভাই, এটা কোনো কথা। আমার বউয়ের বিভিন্ন ধরনের কমপ্লেন, মানে ওর কমপ্লেনের শেষ নেই। ও একদিন আমার কমপ্লেন করতেছে যে, আচ্ছা তুমি যে এত নাক ডাকো, এটা তুমি আগে কখনো আমার কও নাই। তুমি যদি নাক ডাকরে জানতাম, আমি জীবন তোমার কোনোদিন বিয়েই করতাম না। আমি দেখো, বিয়ের আগে তোমার আমি অনেকবার বলার চেষ্টা করছি, তোমার আমি কতবার বলছি চলো একসাথে শুই, তুমিই তো বোঝো এসব বিয়ের পরে। এখন মানে নিউ ইয়ারে আমার 2 ফ্রেন্ড প্রচন্ড ড্রিঙ্ক করছে, হোটেল থেকে বেরোইছে, তো বেরোয়েছে গাড়ি নিয়ে বেরোয়েছে, গুলশান 2 নম্বরে চেকপোস্ট বসছে পুলিশ। যারাই মদ খেয়ে গাড়ি চালাইতেছে হ্যাঁ করে দূরে গাড়াইতেছে, নামাইতেছে, চেক করতেছে, গাড়াইতেছে। ওরা দূর থেকে দেখে গাড়ি থামাই দিছে যে যাওয়া যাবে না। 2জনই পিছনে সিটে এসে বসে পড়ছে। পুলিশ অনেকক্ষণ ধরে খেয়াল করছে কি ব্যাপারে, এই গাড়িটা আগেও না পিছায়ও না, ঘটনা কি? পুলিশ গাড়ির সামনে গেছে, যাই দেয় পিছনে সিটে 2জন বসা। আর কি ব্যাপার, আপনাদের ড্রাইভার কই? ভাই ওই যে মদ খেয়ে যারা গাড়ি চালাচ্ছে তাকে মারতেছে, তো তাই আমার ড্রাইভার পালাইছে, ও মদ খেয়েছিল। তাই তাহলে আপনারা যে কোনো একজন চালায় চলে যান। বলে না, আসলে আমরাও মদ খেয়েছি। আপনাদের দেখে তো খুব ভালো লাগতেছে যে আপনার আইনের প্রতি কত সচেতন। আপনারা মদ খেয়েছেন, গাড়ি চালিয়েছেন, পিছনে বসে রয়েছেন, এই কনস্টেবল দিয়ে আসো, সাথে পাশে বসে দিয়ে আসো। বুদ্ধি থাকলে কোথাও আটকাবেন না। যেমন একটা বুদ্ধির প্রশ্ন আমি করবো, টয়লেট কাকে বলে? এনিওয়ান এনিওয়ান, হাত তোলেন, কে বলবেন? যেখানে টয়লেট করা যায়, আপনি টয়লেটও করেন। যেখানে সাদিক শুয়ে থাকে, ভুল, ওটা ডাস্টবিন বলে, ওটা ডাস্টবিন। এনিওয়ান এনিওয়ান, কেউ ট্রাই করবেন, টয়লেট কাকে বলে? খুব সিম্পল প্রশ্ন। টয়লেট কেউ করেই না মনে। আচ্ছা আমি বলি, যেখানে সকালে যায় আর সারাদিন যাবে না, রেস্ট্রিক্টেড, সকলেই যায়। ও মাই গড, ওটা পাবলিক টয়লেট। টয়লেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি নিশ্চিন্তে নিজের প্যান্ট খুলে বসতে পারবেন, মারা খাওয়ার কোনো ভয় নাই। শীতে শীতে আপনার কম্বল কয়টা লাগে? 2-3টা। শীতে যেই শীত পড়ছে হয় কম্বল 2টা লাগবে, নাহলে কম্বলের নিচে 2টা লাগবে। ডার্টি মাইন্ড, আপনার মুখ এত বড়, ওখানে কম্বল নিয়ে 2জন থাকতে পারবো। অনেকে নতুন কাপড় কেনেন শীতে, কে কে নতুন কাপড় কিনছেন এবার শীতের কাপড়? আপনি আপনি খুব এক্সাইটেড আমি দেখেছি। বিপ্লব নাকি আপনি কি আম্মু নিয়ে এসছেন? জোরে হাত তালি আন্টির জন্য, কারণ আজকে শো দেখার পর শুধু আন্টি আসবে। হাসি খুব সুন্দর আপনার, কে বলছে আগে? কারণ অনেকেই মিথ্যা কথা বলে ছেড়ে দিছে, আমি এখনো ছাড়ি নাই, তাই বললাম। নাইস স্মাইল, থ্যাংক ইউ।